আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লেখা দিয়ে খুব চমৎকারভাবে একটা ছবির সাথে এড করে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। তো তার জন্য আমাদের ২ টা অ্যাপ্লিকেশন লাগবে। ২ টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা চাইলে খুব সুন্দর চমৎকারভাবে লেখা দিয়ে একটি দারুণ অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি। তো তার জন্য স্ক্রিনটা কি করুন, লক্ষ্য করুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম যে অ্যাপ্লিকেশনটা লাগবে সেটা হচ্ছে যে পিকজা মোশন, যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা লাগবে। দ্বিতীয়ত ইনশট ইনশট যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা লাগবে। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য প্রথমে আমাদের যে পিকজা মোশন যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে প্রথমে প্রবেশ করতে হবে। তো আমি এটাতে কি করলাম, ট্যাপ করে দিলাম। তো এখানে আসার পর এখানে আমার অ্যালবাম বা গ্যালারি শো করবে। এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে একটা যেই ছবিটাতে আমরা লেখা দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাই সেই ছবিটা আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করি। তো আচ্ছা, ঠিক আছে। তো আমি এই ছবিটাই কি করলাম, সিলেক্ট করলাম। এটা আপনারা চাইলে যে কোনো সাইজে নিতে পারেন। এখানে দেওয়া আছে Pinterest, Twitter, Snapchat, YouTube বা FB প্রোফাইল। আপনারা যে প্রোফাইলে নিতে চান আপনারা সেই প্রোফাইলে কি করবেন, ক্লিক করুন। মানে যে সাইজটা নিতে চান আপনারা সেই সাইজটাই নেবেন। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে 4.3। নেওয়ার পরে ওই যে উপরে যেই বাটনটা দেখতে পাচ্ছি আমরা, উপরে যে বাটন এই যে দেখেন, এই বাটনটাতে আমরা কি করব, ক্লিক করে দিব। দিলে আমরা পরবর্তীতে চলে যাব। এখানে চলে আসার পরে যে আমরা এখানে অনেকগুলি কি দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা সামান্য একটু বাম পাশে কি করব, সরিয়ে নিব। এখানে একটু বাম পাশে টানলেই যে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা এফএক্স। ক্যামেরা এফএক্স যে অপশনটি আছে এই অপশনটাতে আমরা কি করব, ট্যাপ করে দিব। দেওয়ার পরে এই যে প্রথম যে এখানে শিফট ওয়ান যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু একটু বাম পাশে ডান পাশে লড়ছে। এটা যদি আমরা একটু এটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আরো জোরে জোরে কি হবে, এটা মুভ করবে। তো আমরা যদি ফুল দেই এটা কিন্তু আরো জোরে মুভ করবে। তো আমি চাচ্ছি এটা স্লো ভাবে কি করুক, মুভ করুক। এই জন্য আমি এটাকে স্লো করে দিলাম। দেখুন এখন কিন্তু এটা আস্তে আস্তে মুভ হচ্ছে। এখন আমাদের এখানে কাজ শেষ। এর জন্য আমরা কি করব, নিচে যে ডান অপশনটি আছে, তো আমরা কি করব, এই ডান অপশনটিতে ক্লিক করে দিব। ডান অপশনটি ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের কাজ শেষ। তো আমরা এই যে উপরে যে বাটনটা আছে এটাতে আমরা কি করব, এই যে উপরে যে বাটনটা আছে এইখানে আমরা সেভ করব। এখানে সেভ বাটনটাতে ক্লিক করে দিলে এই যে আমাদের সেভ। এখন আমরা কত রেজুলেশনে আমরা এটা সেভ করতে যাচ্ছি এখান থেকে কিন্তু আমরা কমায়া বাড়ায়া নিতে পারবো, কম বেশ করে নিতে পারবো। এবং নিচের যে ফ্রেমটা কত চাচ্ছি এটাও এখন যা আছে তাই আমি কি করছি, সেভ করছি। এটা আমরা এক্সপোর্ট দিয়ে দিব। এক্সপোর্টে চাপ দেওয়ার পরে একটু সময় নিবে, লোডিং হবে। তো তাহলে আপনাদের এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমার ভিডিও দেখে যারা একটু হলেও উপকৃত হচ্ছেন অবশ্যই আমার পেজটাকে লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে, যাতে আপনি প্রথমেই দেখতে পান। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কি হয়ে গেছে। আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে গেছে। তো আমাদের প্রথম অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। তো এজন্য আমরা এখন দ্বিতীয় অ্যাপ্লিকেশনে কি করব, আমি দ্বিতীয় অ্যাপ্লিকেশনে যদি টাচ করে দেই, এখান থেকে আপনারা প্রথমে কি করবেন, যদি পারমিশন চায় পারমিশন দিয়ে নিবেন। তো এই ভিডিওতে প্রথমেই ক্লিক করবেন। তারপরে এই যে নিউ অপশন, নিউ প্লাস আইকনটাতে ক্লিক করবেন। করার পরে এইখান থেকে আমাদের এই যে দেখেন একটু আগে আমরা যে ভিডিওটা কি করলাম, ডাউনলোড দিলাম, এই ভিডিওটা কিন্তু আমাকে শো করছে গ্যালারিতে। আমরা এই ভিডিওটা কি করব, চুজ করে এই যে এখানে দেখেন
এখানে টিক অপশনটা আছে, এই টিক অপশনটাতে আমরা কি করব, ক্লিক করে দিলেই কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। এই যে এখানে কিন্তু আমরা এই যে আমাদের ভিডিওটা কিন্তু নিচে দেখতে পাচ্ছি, এই যে আমরা নিচে কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন। তো এখন আমরা কি করব, এর সাথে এই পিকচারের সাথে আমরা একটা গান অ্যাড করব, মানে লেখা অ্যাড করব। তো কিভাবে করব, তার জন্য আমাদের এই যে দেখেন পিপ নামে একটা অপশন আছে, পিপ। এই পিপ অপশনটাকে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আমি যদি এই পিপ অপশনটাতে ক্লিক করে দেই, দেখেন এই যে নিচে আমি একটা গান ডাউনলোড করে রেখেছি, এখানে কিন্তু এই যে আমার এই যে দেখাচ্ছে। তো এটা আমরা কি করব, এটাকে আমরা ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার জন্য একটু বাম পাশে স্ক্রল করলেই যে আমরা ক্রপ অপশনটা দেখতে পাবো, এই ক্রপ অপশন থেকে আমরা ক্রপ করে নিব। আমরা যে আশেপাশে যেই আমাদের আশেপাশে যেই ইয়াগুলো আছে, এটা আমরা কি করব, কেটে দিব। লেখাগুলো যেগুলো আমাদের প্রয়োজন এগুলো কেটে দিয়ে যে আমরা কিন্তু ক্রপ করে দিলে এই দেখেন এখানে কিন্তু কি হয়ে গেছে, ক্রপ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে এই যে ব্ল্যাক, এই ব্ল্যাক অপশনটাকে কেটে দিতে হবে। করার জন্য আমাদেরকে এই যে দেখেন এইখানে ব্ল্যান্ড নামে একটা অপশন আছে, এই যে ব্ল্যান্ড অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই যে ব্ল্যাক যে স্ক্রিনটা আছে এটা কিন্তু কি হবে, চলে যাবে। এখান থেকে এই যে এখানে স্ক্রিন, এখানে এই ব্ল্যান্ডার ক্লিক করার পর এই যে স্ক্রিন, এই যে স্ক্রিন যে অপশনটা আছে এই স্ক্রিন অপশনে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আমি যদি ক্লিক করে দিই, দেখেন আমারটা কিন্তু কি হয়ে গেছে, আমার এখানে যে ব্ল্যাক লেখার মধ্যে যে ব্ল্যাক ইটা ছিল এটা কিন্তু কি চলে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিক মার্ক দিয়ে দিতে হবে। এখন আমি যতটুকু চাচ্ছি রাখবো, তো ততটুকু কি করব, টেনে ছোট বড় করে দিব। তো আমি ছোট বড় করে দিই, আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পর এটা আমরা কি করব, সেভ করে দিব। তো এখন যদি আমি সেভ করার পরে এই যে দেখেন এখানে যদি কি করি, দেখেন আমি যদি এটা প্লে করি, তো এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমাদের যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ, তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। তো তার আগে এখানে তো দর্শক শ্রোতা, আপনারা কিভাবে এই ব্ল্যাক স্ক্রিনের ভিডিওটা আপনারা বা ব্ল্যাক স্ক্রিনের যে গানটি এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে হচ্ছে ইউটিউবে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে আসার পর এখানে আপনারা যে কোনো কিছু কি করবেন, লিখবেন। তো এই যে এখানে উপরে যেহেতু দেখতে পাচ্ছেন যে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ব্ল্যাক স্ক্রিন। তো আমি যদি এটা কি করি, সার্চ দেই, তাহলে দেখবেন অসংখ্য প্রত্যেকটা গানের সাথেই কিন্তু আপনাকে লিখতে হবে ব্ল্যাক স্ক্রিন। আপনি যদি প্রতিটা গানের সাথেই লেখেন যে ব্ল্যাক স্ক্রিন, তাহলে কিন্তু আপনার ব্ল্যাক স্ক্রিনের গানটা আসবে, আর না হলে কিন্তু অন্য গান চলে আসবে। এই যেখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ব্ল্যাক স্ক্রিনের গানটা কিন্তু কি চলে আসছে। তো আমি যদি এটা প্লে করি তাহলে আপনারা কি করতে পারেন, দেখবেন এই যে দেখেন আমার কিন্তু ব্ল্যাক স্ক্রিনের গানটা কি করছে, চলে আসছে। তো আপনারা যখন এইভাবে সার্চ দিবেন, আপনারা যে গান চান, এই যে দেখেন নিচে আসেন, এই যে আরেকটা গান আমি যদি প্লে করি, তো এইভাবে আপনারা চাইলে যে কোনো গান দিয়ে কিন্তু এই যে কোনো ফটোর সাথে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। তো এইভাবে চাইলে আপনারা ব্ল্যাক স্ক্রিনের গানটি ডাউনলোড করে নিতে পারেন। এখন চলেন কিভাবে আপনারা এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, তার জন্য আপনার প্লে স্টোরতে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে আসার পর আপনাদেরকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা লিখতে হবে। এখানে লিখতে হবে পিকজা, PIXA, পিকজা মোশন, MOTION মোশন, পিকজা মোশন যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু কি চলে আসবে। লেখার সাথে সাথে কিন্তু এই যে এখানে আপনাদের কি এইভাবে শো করবে, লোগোটা দেখে রাখেন, আপনাদের কাজে আসবে। যেহেতু আমার এটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে। তো দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনশট। ইনশট আপনারা যেভাবে লিখবেন INSHOT, শর্ট। ইনশট লিখে আপনারা কি করবেন, সার্চ করলে এই যে দেখেন চলে আসছে। আপনারা ভিডিওর লোগোটা দেখে রাখেন, ভিডিওর লোগোটা দেখে রাখবেন।
তো যেহেতু আমি এটা ডাউনলোড করেছি, যেহেতু এটা আমি ইনস্টল করেছি, সেক্ষেত্রে আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা চাইলেই কিন্তু খুব চমৎকারভাবে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের আ যেকোনো পছন্দের গান দিয়ে যেকোনো ছবিতে চাইলেই এই অ্যানিমেশন ভিডিওটা তৈরি করতে পারেন। তো আমার ভিডিও দেখে যাদের একটু হলেও উপকার হয়েছেন, অবশ্যই পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।